আমার সাথে যদি তার কুলু কুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। সে আমাকে লিটারালি মানে বলতেছে যে বনানী রেস্টুরেন্টে কাজে করো, এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এইখানে, এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না। টলিউড থেকে বলিউড গসিপ সবখানেই থাকে, কিন্তু ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আর সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সেই পুরনো অডিও ফাঁস হওয়ার ঘটনাটি কি আপনাদের মনে আছে? হ্যাঁ, সেই টক অফ দ্য কান্ট্রি বিতর্ক আবারও আলোচনায়। কি ঘটেছিল সেই রাতে? মাহি কেন চুপ ছিলেন? আর এখন লাইভে এসে তিনি কি বলছেন? সব নিয়ে আজ আমাদের এই বিশেষ আয়োজন। ঘটনার সূত্রপাত 2021 সালে একটি কল রেকর্ড ফাঁস হয়, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, যেখানে শোনা গিয়েছিল সাবেক প্রতিমন্ত্রীর অত্যন্ত আপত্তিকর ভাষা এবং হুমকি। চলুন আগে সেই অডিওর কিছু অংশ শুনে নেওয়া যাক। বনানী রেস্টুরেন্টে কাজে করো, এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এইখানে, এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না, এই জন্য জাস্ট একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায়। আমি এখন পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই পাঠাইতেছি, তোর খাওয়ার সব তোর রস কিচ্ছু দেখবি রেপ করবো সামনে পেছে দিবি। মুরাদ হাসান হুমকি দিচ্ছেন এবং মাহি খুব বিনয়ের সাথে উত্তর দিচ্ছেন। শুনলেন তো? এই অডিও ফাঁসের পর মাহিকে নিয়ে অনেক সমালোচনা হয়। অনেকেই প্রশ্ন তোলেন, নায়িকা কেন প্রতিবাদ করলেন না, বা তাদের মধ্যে কি কোনো গোপন সম্পর্ক ছিল? কিন্তু মাহি সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। দীর্ঘ সময় পর মাহি লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। আচ্ছা, আমি কোথা থেকে শুরু করব আমি আসলে বুঝতে পারতেছি না। আপনাদের মাথায় কি সামান্য ঘিলু নাই? সামান্যতম আপনারা চিন্তা করে দেখেন না? একটা জিনিস যখন আপনারা শোনেন বা একটা জিনিস যখন দেখেন, আপনাদের বিবেক কাজ করে না যে আপনারা একটা মেয়েকে কি বলবেন, কোন ভাষা ইউজ করবেন, এবং এর পরিবর্তে কারমা হিসেবে আপনাদের জন্য কি আসবে? আপনারা একটু ভাবেন না? একটা অডিও কল যেটাতে স্পষ্টভাবে অপর পাশের লোকটা বলছে যে ও তো আমার ফোন ধরবে না, ও তো আমার ফোন ধরবে না, এবং সে আমাকে কল করে নাই, অন্য একজনের ফোনে ফোন করেছে। তার মানে আপনারা কি এটুকু বোঝেন না যে আমি তার ফোন ধরি না, বা আমাকে আমার ফোনে সে রিচ করতে পারে না? আমি যে তার সাথে কথা বলি না এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। আমি লিটারালি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। সেই স্পষ্টভাবে বলতেছে যে ও তো আমার ফোন ধরবে না। মাহি তার লাইভে দাবি করেছেন তিনি পরিস্থিতির শিকার ছিলেন। একজন ক্ষমতাধর মন্ত্রীর সামনে তার করার কিছুই ছিল না। নিজের জীবনের নিরাপত্তার খাতিরেই তিনি তখন চুপ ছিলেন এবং বিনয়ের সাথে কথা বলেছিলেন। তবে নেটিজেনদের এক অংশ কিন্তু মাহির এই সাফাই মানতে নারাজ। তাদের মতে মাহির সাথে মুরাদ হাসানের সখ্যতা ছিল রাজনৈতিক কারণে। শুধু তাই নয়, মাহি যে সেই সময় ক্ষমতা বলয়ের খুব কাছাকাছি থাকতে পছন্দ করতেন তার প্রমাণ মিলে বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে তার নির্বাচনী প্রচারণায়। সম্প্রতি ছাত্র আন্দোলনের পর মাহির বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে যে তিনি বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। এমনকি তার চরিত্র নিয়ে ওঠা পুরনো প্রশ্নগুলো আবারও সামনে আসছে। বনানী রেস্টুরেন্টে কাজে করো, এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এইখানে, এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না, এই জন্য জাস্ট একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায়। আমি এখন পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই পাঠাইতেছি, তোর খাওয়ার সব তোর রস কিচ্ছু দেখবি রেপ করবো সামনে পেছে দিবি। তাহলে কি মাহি আসলেই নির্দোষ ছিলেন, নাকি ক্ষমতার মোহে পড়ে তিনি এই পথে পা বাড়িয়েছিলেন? একদিকে ডাক্তার মুরাদ হাসানের সেই আক্রমণাত্মক কণ্ঠস্বর, আর অন্যদিকে মাহির এই আত্মপক্ষ সমর্থন। সত্য আসলে কার পক্ষে? বন্ধুরা, আপনারা কি মনে করেন? মাহি কি আসলেই পরিস্থিতির শিকার ছিলেন, নাকি এই গসিপের পিছনে লুকানো আছে অন্য কোনো গল্প? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান।